আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিন উম্মিয়্যিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحفظ قولي ربي زدني علما. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে এই কঠিন সময় আমাদের গাজার ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা, তাদের প্রতি আমরা যেভাবে পারি সাহায্য করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছে তা হইতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। আজকে আমি কিছু কথা বলতেছি আমাদের মা বাবাদেরকে বাংলাদেশের। প্লিজ প্লিজ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা ছেলে মেয়েদেরকে সাবধান করবেন মিছিল মিটিংয়ে না যাওয়া। তাদের হাতে লাঠি, দা, কিরিচ এইসব নিয়ে কাকে মারতে যায়? আনসার বাহিনী, পুলিশ বাহিনী এবং আমাদের বিডিআর, র্যাব, আর্মি, এরা কারা? এরা বাংলাদেশের আমাদের ভাই। তারা দেশ রক্ষা করার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে। তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে দেশের কোনো ক্ষতি না হয়। কিন্তু হাতে দা, কোড়াল, লাঠি নিয়ে আক্রমণ করবেন, আর পুলিশ কি করব? আর ইট মারবেন মানুষের গাড়ি অথবা মানুষের উপর ডিল মারা, এইসব মানুষত্ব কাজ। আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করুন এবং আপনার ছেলেকে আপনি যদি শাসন না করেন তাহলে কি সরকার কিভাবে শাসন করবে? সাবধান করুন আপনাদের ছেলে মেয়েদেরকে। আমি অনুরোধ করতেছি, আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, মুখ দিয়ে কথা বলেন। বর্তমানে উন্নত বাংলাদেশ, সবার হাতে মোবাইল আছে, মোবাইলের সাথে কথা বলেন, ইউটিউবে বলেন। আমার উদ্দেশ্য হলো এটা। এইসব কাজ করুন, সরকারকে বলুন। কোনো এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার ছেলেরা কখনো মারা গিয়েছে? যারা মেহনতি, দুঃখ কষ্ট করে বড় করেছে ছেলে মেয়েদেরকে, আর এই ছেলেমেয়েরা বুঝাচ্ছে অন্য লোক, আর সামান্য টাকা দিয়ে তাকে রাস্তায় ছেড়ে, আর হঠাৎ যদি দুর্ঘটনা হয়ে যায় তারপর মা বাবা সারা জীবন কাঁদতেছে। তোমরা কি বুঝো না? আমরা অনেক বড় হয়েছি, আমরা দেশ করার জন্য কাজ করব, দেশের ক্ষতি করব না। আর যারা এই সময় ইট, হাতের দা, লাঠি থাকে, তারা দেশ বিরোধিতা করতেছে। বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আমি বলবো অন্তর্বর্তী সরকারকে, অন্তর্বর্তী সরকার একটি আইন পাশ করেন, যাদের হাতে লাঠি থাকবে তাকে সাজা দেওয়া হবে, যার হাতে দা অথবা ক্রিস থাকবে তাকে মিনিমাম 5 বছরের জেল, আর যদি আক্রমণ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একজন মানুষকে মারার জন্য সে দা নিয়ে আসতেছে আর মানুষ তাকিয়ে দেখতেছে, কি বাংলাদেশ? আর পুলিশকে ইট মারতেছে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এবং আমাদের আর কয়দিন থাকবো, বয়স হয়ে গেছে। আমরা এগুলা বলার কারণ কি আমাদের ছেলে মেয়েদেরকে মিছিল মিটিংয়ে গেলে সাবধান করে দিবেন। আর মিছিল মিটিং করার কি দরকার? আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন। আপনাকে জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, সৎ মানুষকে ভোট দিবেন, না হয় জবাব দিতে হবে হাসরের ময়দানে। একজন খারাপ ব্যক্তিকে আপনি যদি ভোট দেন আর সে খারাপ কাজ করে, আর সে বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে ঘর বাড়ি বানায়, এটার গুনার ভাগিদার যারা ভোট দিচ্ছেন তারা থাকবে। এমন মানুষকে ভোট দিন সে হালাল হারাম বুঝতে পারে। আমি মানুষের টাকা যদি আত্মসাৎ করি 1 টাকা, তাহলে 18 কোটি মানুষের আত্মসাৎ করলাম। আমি যদি একজন মানুষকে হত্যা করি 18 কোটি মানুষকে হত্যা করলাম। আমরা মুসলমান, আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি বিদ্যায়, তাদেরকে মেধাবী ছাত্রদেরকে নিয়ে কিভাবে গাড়ি বানানো যায়, কিভাবে হেলিকপ্টার বানানো যায়, কিভাবে অস্ত্র বানানো যায়, ট্যাঙ্ক বানানো যায়, কেন আমরা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আনবো? নিজের দেশের নিজে তৈরি করুন। যা কিছু আছে নিজের দেশে তা দিয়ে চলুন। কারণ অন্য দেশের হাত পাতানোর পর তারপর সেই দেশের যে কথা বলবে সেই কথা শুনতে হবে। করজদারের কাছে যাওয়ার সময় শরম লাগে যদি করজ না দিতে পারেন। আমাদের দেশ করার জন্য ভালো মানুষকে ভোট দিন। এমপি হবেন, এমপির ছেলে মিটিং মিছিলে আসে না কেন? চেয়ারম্যানের ছেলে মিটিং মিছিলে আসে না কেন? মিনিস্টারের ছেলে মিটিং মিছিলে আসে না কেন? প্রাইম মিনিস্টারের ছেলে কেন মিটিং মিটিংয়ে আসে না কেন? তুমি কেন অন্য মানুষের জন্য মারা যাবে? তোমার মা বাবা অনেক কষ্ট করে ফেলেছে। আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো, আপনাদের ছেলেদেরকে সাবধান করবে এইসব থেকে বিরত থাকার জন্য। অন্য দেশের প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেশের সরকার কিভাবে এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার গিয়ে রিসিভ করার জন্য রাস্তাঘাট বন্ধ করে যেভাবে রিসিভ করা হয়, দেখলে তো পাগল হয়ে যাবে। আর আমাদের দেশের মুসলমান দেশের প্রাইম মিনিস্টার যদি কেউ আছে, রিসিভ কিরকম করা হয় আসেন দেখেন। আর আমরা মুসলমান দেশের কোনো অন্য দেশের বড় প্রাইম মিনিস্টার আছে, সোনার হার দিবেন। আর মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে শুধু এশ আরাম করার জন্য। আর সামান্য তোমাকে বলবে যে তুমি যদি আমার সাথে না থাকো তাহলে তোমার গদি চলে যাবে। তুমি তখন বলো আমার গদি চলে গেলে আমার কোনো অসুবিধা নেই, আমি যেইভাবে কষ্ট করে কাজ করে খাবো, তবে দেশের সাথে গাদ্দারি করব না। পার্শ্ববর্তী দেশের এমপিরা পার্লামেন্টে কি কথাবার্তা বলতেছে, আমরা কেন ভয় করব? আমরা কখনো ভয় করব না। আমরা মুসলমান, আমরা জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একদিন হবে।
আমরা সবাই মজবুত হন, আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান করুন, এই কামনা করতেছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যাদের মা বাবা নেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যাদের মা বাবা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন হায়াতে তৈয়বা দান করেন। সবার আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধান করবেন, এইসব মিটিংয়ে যাবেন না। আর অন্তর্বর্তী সরকারকে সাহায্য করেন, শিক্ষিত মানুষ, প্রফেসর, তাদেরকে সাহায্য করুন। ইনশাআল্লাহ আমাদের দেশ সুখী হবে। আবার দেখা হবে। লন্ডন থেকে শেখ আতাউর রহমান।